চন্দ্রর সব খেলা শেষ, দ্বিতীয় স্ত্রী এসে হাজির। এবার বোঝা যাবে কত ধানে কত চাল। মুখে এত বড় বড় কথা, সব কীর্তি ফাঁস হবে। স্বতন্ত্রর জীবনে নতুন কেউ আসবে এবার। কুর্চির সাথে স্বামীর মিল এবার হতে নাকি বাধ্য। গল্প যেদিকে এগোচ্ছে তাতে নতুন করে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কমলিনীর বৌদি। আগামী পর্বে কি হতে চলেছে জানুন টিভির আগে। গল্পে কমলিনী এবং স্বতন্ত্রর জীবন নিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে ধারাবাহিকে কমলিনী এবং চন্দ্র ডিভোর্স মামলা চলছে। কমলিনী নিজেই তার স্বামীকে ডিভোর্স দিতে চায়। তার পিছনে অনেক কারণও রয়েছে। 20 বছর ধরে তার স্বামী তাদের সাথে ছিল না, তারা তাকে মৃত বলেই জানত। কিন্তু হঠাৎ করে এত বছর পর সে ফিরে এসেছে। সেই সাথে জানা গিয়েছে তার আরেক স্ত্রী এবং সন্তান রয়েছে। তাই কমলিনী এখন তার স্বামীকে ডিভোর্স দিতে চায়, কিন্তু তার স্বামী নানান ছলে সে ডিভোর্সের মামলা আটকাতে চায়। ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে আদালতে আবারও কমলিনীকে দোষী প্রমাণ করতে চাইছে চন্দ্রর উকিল। নানাভাবে কমলিনীকে অপমান করতে চাইছে। কমলিনী নতুনের সাথে পরকীয়া করতে বলেই অভিযোগ। নতুনের সাথে তার সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, কিন্তু কমলিনী বারবার বিচারককে জানায় সে নির্দোষ। এই কেস পুরো মিথ্যেভাবে সাজানো হচ্ছে। আর ঠিক তখনই কোর্টের সামনে বড় প্রমাণ নিয়ে হাজির হয় মিটিল। এতদিন চন্দ্র যা যা প্ল্যান করেছে সব পর্দাফাঁস। কারণ কোর্টে উপস্থিত হয় চন্দ্রের আরেক স্ত্রী এবং সন্তান, যাদের টাকা দিয়ে চন্দ্র মুখ বন্ধ করার চেষ্টা করেছিল। তারা এসে হাজির হয়। বোঝাই যাচ্ছে এবার চন্দ্রর সব পর্দাফাঁস হবে। সোহিনীকে সে কিভাবে বিয়ে করেছে এবং কমলিনীকে ঠকিয়ে কিভাবে সে চলে গিয়েছিল, 20টা বছর চন্দ্র কেমন করে কাটিয়েছে, সব এবার প্রকাশ্যে আসবে আদালতে। মামলা শুরু হওয়ার আগেই নিজের দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে বাইরে পাঠিয়ে দিয়েছিল সে, কিন্তু মিটিল কমলিনীকে নির্দোষ প্রমাণ করতে তাদের আবার নিয়ে আসে কোর্টে। মিটিলই সবটা ব্যবস্থা করে। বিচারকের সামনে এসে সোহিনী জানায় তিনি হলেন চন্দ্রর আরেক স্ত্রী আর এই হচ্ছে তাদের সন্তান। আরেক দুর্ধর্ষ প্রোমো সামনে এসেছে সম্প্রতি। স্বতন্ত্রও যে এবার সম্পূর্ণভাবে নির্দোষ তাও প্রমাণ হয়ে যাবে। কিন্তু নেটিজেনরা বলছেন এবার সব থেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কমলিনীর বৌদি। কারণ সে এবার অন্য ছক কষতে পারে। সে কমলিনীকে সহ্যই করতে পারছে না। এমনকি সবাই যখন কমলিনী বাড়ি যায় সে রীতিমতো খারাপ ব্যবহার করে। কমলিনীর দাদা তাকে মুখ বন্ধ করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না, কারণ সে জানায় তাকে এখন কিছুতেই থামানো যাবে না। তার মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত সে মরিয়া হয়ে উঠেছে। এবার দেখায় সেই বিয়েতে কমলিনী আদৌ আসে কিনা। সিনে চক্র ব্যুরো।